পশ্চিমে উত্তেজনা, পূর্বে উদ্বেগ। বাংলাদেশ সীমান্তে বাড়তি নজরদারি, জল সীমান্তেও কড়া নজর। পশ্চিম সীমান্তে উত্তেজনার মধ্যে পূর্ব সীমান্তে সতর্ক ভারত। বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বাড়াচ্ছে দিল্লি। বিশেষ করে জল সীমান্তে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে আরও 6টি ভাসমান বর্ডার আউটপোস্ট তৈরি করবে বিএসএফ। সুন্দরবন ও বসিরহাট এলাকায় জল সীমান্তে নজরদারির জন্য নতুন এই ভাসমান আউটপোস্টগুলি তৈরি করা হবে। সুন্দরবন এবং বসিরহাটের জলসীমান্ত প্রায় সম্পূর্ণটাই খোলা, যেখানে প্রচুর খাড়ি রয়েছে, জঙ্গল রয়েছে। সেই সুযোগকে কাজে লাগানো হতে পারে এবং সেই কারণেই এই অঞ্চলগুলোতে ভাসমান বর্ডার আউটপোস্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত আগস্টে পালা বদলের পর থেকেই বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে ভারত বিরোধীরা। পদ্মা পাড়ে অবাধেই চলছে মৌলবাদের চাষ। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, রীতিমতো তাদের প্রশ্রয় দিচ্ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। কিছুদিন আগেই বাংলাদেশের রাস্তায় দেখা গিয়েছে ভারত বিরোধী পোস্টার। ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়ে পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারের নিচে নাম রয়েছে জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের। এখানেই শেষ নয়, মনে আছে সেই 4 দিনে কলকাতা দখলের হুঁশিয়ারি? আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এবার তালিবানি কায়দায় কলকাতায় হামলা চালানোর হুঁশিয়ারি দিল ওপার বাংলার আর এক মৌলবাদী নেতা। কলকাতা বিজয় করতে হলে 70টা বিমান লাগবে কেন? বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয় তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী ফিট করব। সেখানে কি ফিট করব? এই পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা নিয়ে গত মঙ্গল ও বুধবার পর বৈঠক করে কেন্দ্র ও রাজ্যের একাধিক এজেন্সি। বৈঠকে ছিল বিএসএফও। সেই বৈঠকেই সুন্দরবন ও বসিরহাটের জল সীমান্তে বাড়তি নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তা বিশেষজ্ঞদের বক্তব্য, ইউনূসের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের জাহাজ পরিবহন শুরু হয়েছে। পাকিস্তান থেকে আসা জাহাজে কোনো ধরনের তল্লাশি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে নদীপথে অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিএসএফ। ভারত পাকিস্তানের সীমান্তগুলো যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম একইভাবে পূর্ব দিকে ভারত বাংলাদেশের সীমান্ত নজরদারিতে কোনো রকম গা ছেঁড়া মনোভাব দেখাতে চায় না বিএসএফ। তার পাশাপাশি এই বর্ডার লাগোয়া এলাকার মানুষজনকেও সতর্ক করা হয়েছে। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, যেহেতু এখনও পর্যন্ত হাই অ্যালার্ট রয়েছে, তারা রাতের দিকে যতটা সম্ভব তাদেরকে বাড়িতে থাকারই নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি কোনো রকম সন্দেহজনক কিছু দেখতে পারলে বিএসএফকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে অনুপ্রবেশের আশঙ্কা, অন্যদিকে মৌলবাদের বাড়ন্ত। পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা দেশেরই মাথা ব্যথা বাড়াচ্ছে পূর্ব সীমান্ত। ক্যামেরায় কমলের সঙ্গে পিয়ালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।